ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাঈফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি আমি জুলুম করি না, আমি অনুপরিমাণ জুলুম আমার বান্দার প্রতি করি না। যাররা থেকে যাররা, লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানা, আমি ছোট্ট থেকে ছোট্ট অনুপরিমাণ জুলুম আমার বান্দার প্রতি আমি করি না। করি না বলতে সে অনুগ্রহ করে, দয়া করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে, অনুগ্রহ করে, দয়া করে। কারণ আপনি আমি যে বেঁচে আছি এটা মালিকের দয়া। আপনার আমার যে হায়াত, এই হায়াতটা আপনার আমার প্রতি দেওয়া হায়াতটাও তার দয়া, তার অনুগ্রহ। নতুবা আপনি একটা বার চিন্তা করে দেখেন যে মালিক বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে, আমি মানুষ এবং জিনকে আমি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছে? বলেন বলেন, সবাই বলেন, কিসের জন্য? ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কিন্তু আজকে আপনি আমি কি সেই ইবাদত করতেছি? না, ইবাদত করি না। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের প্রতিদান দিয়ে দিব, তোমাদের প্রতি অনুগ্রহ করব, ভালোবাসা দিব, তোমাদেরকে উত্তম বদলা দিব। কিন্তু আপনি আমি বোকার স্বর্গে বাস করে আজকে আপনি আমি মালিককে ভুলে গেছি, ঠিক কি না? আপনি আমি আল্লাহকে ভুলে গিয়েছি, আমাদের আপনার আমার মুনিবকে ভুলে গিয়েছি। আপনি আমি আল্লাহকে ভুলে গিয়েছি, মুনিবকে ভুলে গিয়েছি, প্রতিপালককে ভুলে গিয়েছি। আপনার আমার করণীয় ছিল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর একদিকে সবকিছু আর একদিকে আপনার আমার গোলামি থাকা দরকার ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামি আপনার আমার জীবনের প্রথম গুণ ও বৈশিষ্ট্য থাকা দরকার ছিল, উচিত ছিল, কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, ঠিক কিনা? কিন্তু আপনি আমি কিন্তু মালিকের ওই গোলামি বাদ দিয়া অনুগ্রহ দয়া থেকে আজকে কিন্তু যাইতেছি সরে, ঠিক কিনা? আজকে মালিকের ইবাদত ছেড়ে, গোলামি ছেড়ে, শুকরগুজারি বান্দা হওয়া থেকে বিরত থেকে আজকে আপনি আমি কিন্তু আল্লাহ থেকে জুদা হয়ে যাচ্ছি, জুদা হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমরা যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো না কেন, তোমার পাহাড় সমতুল্য গুনাহ হয়ে গেছে আমি জানি। পৃথিবীর কেউ জানুক আর নাই জানুক, তুমি একবার ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন হও। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের মধ্যে শান্তি বরকত ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। শান্তি দেওয়ানেওয়ালাকে আল্লাহ, সম্মান দেওয়ানেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সম্মান দেয়, ইজ্জত দেয়, তিনি সম্মানজনক স্থানে পৌঁছায়। আবার তিনি চাইলে সম্মান ছিনায় নিয়া, ইজ্জত ছিনায় নিয়া বেইজ্জতির গলা মালা গলায় পরায় দিতে পারে কিনা? আল্লাহ তাআলা সম্মান দেওয়ানেওয়ালা মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ানেওয়ালা মালিকও আল্লাহ, খানা খাওয়ানেওয়ালাও মালিক আল্লাহ। শুধু যদি সে চায় সম্মান ছিনায় নিয়া, ইজ্জত ছিনায় নিয়া, খাওন ছিনায় নিয়া, সে কিন্তু বেইজ্জতিও করতে পারে। এই জন্য ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন হও, মালিকের দিকে প্রত্যাবর্তন হতে হবে। আজকে আমরা বোকার স্বর্গে বাস করি, এই কথা বললাম এই জন্য বাবা, আজকে আমাদের কাছে আল্লাহ আছে, যার কাছে মালিক আছে তার কিন্তু পৃথিবীর কোনো অভাব অনাটন নাই। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহ আছে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে তাকওয়া আছে, তার কিন্তু দূরে যাওয়া লাগে না,
আল্লাহ তাআলা বলে, বন্ধু তোমার দূরে যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, আমি মালিক তোমার সাহায্যকারী হয়ে তোমার কাছে ধরা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাদের কাছে ধরা দিব, ধরা, বন্ধু হয়ে যাব, বন্ধু। কিন্তু আজকে আপনি আমি কিন্তু এটা বুঝতেছি না, আল্লাহ থেকে জুদা হয়ে গেছি, আল্লাহ থেকে দূরে সরে গেছি। না, এটা হওয়া যাবে না, এটা করা যাবে না। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি পয়গাম থাকবে, আপনারা আল্লাহ থেকে কিন্তু জুদা হয়ে যাচ্ছেন। আমাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা মসজিদ থাকার পরেও মুয়াজ্জিন ইমাম সাহেবের ইমামতিতে নামাজ হয়, এই নামাজ বাদ দিয়া আপনি আমি দূরে যাই, কাজ করি, নামাজ পড়ি না, মসজিদের পাশ দিয়া হাইটা যাই, এইটা কিন্তু মুমিনের গুণাবলী হইতে পারে না, এইটা কিন্তু ইমানদারের গুণ হইতে পারে না। আর যেই জন্য আজকে আপনি আমি কিন্তু বড় অভাব অনাটন আর দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ থেকে দূরে সরার কারণে দুনিয়ার সব জায়গায় সুখ তালাশ করি, আপনি আমি কিন্তু সব দুনিয়ার সব জায়গায় তন্ন তন্ন করে ইনকামের পথ তালাশ করতেছি, ভাগ্য খোঁজার নির্ভরতার জন্য কাজ তালাশ করতেছি। আপনি আমি কিন্তু অনেক বেশি পাওয়ার আশায় অনেক কিছু করতেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছে যে তুমি আমার গোলামি করো তো তোমার সব পথ আমি খুলে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমি সব পথ কি করব? খুলে দিব, তোমার উত্তম প্রতিদান দিব। এখানে বলছে না ওয়া ইন তাকু হাসানাতাই ওয়া ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতাই ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। যে তোমরা যদি ভালো কাজ করো সেটার প্রতিদান তোমাদেরকে আমি দ্বিগুণ করে দিব। বলি সুবহানাল্লাহ। কি করে দিবে? দ্বিগুণ করে দেবে, দ্বিগুণ। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, যে আমি বান্দার প্রতি অনুপরিমাণও জুলুম করি না, অনুপরিমাণও জুলুম করি না, বরঞ্চ সে যদি একটা ভালো কাজ করে আমি সেটাকে দ্বিগুণ করি, শুধু দ্বিগুণই করি তাই না, আমি তাকে উত্তম প্রতিদান আমার পক্ষ থেকে তাকে দান করি। পরি সুবহানাল্লাহ। তাইলে কিসের এত 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 কিসের আপনার এত পেরেশানি কিসের? আপনি দূরে দূরে গিয়ে আপনি কিসের এত সুখ খুঁজেন, এত কিসের ইনকাম খুঁজেন? তুমি যদি হও আমার প্রভু, তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আমার সাথে পড়েন, তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। আকাশ বাতাস মোরে মানিবে, আকাশের ওই চন্দ্রটা মোর কথা শুনিবে। ইঙ্গিতে মুছে যায় করে নিও ঘোর, তু বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা দূরে তালাশ না কইরা আমরা আল্লাহর দিকে রুজু হই। আপনার কাছে শক্তি আছে, ইমানি বাহুবল আছে। আল্লাহ তাআলা বলছে ইবাদত করো, ইবাদত, তো তোমাদেরকে আমি উত্তম প্রতিদান দিব। একটা গল্প বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক আল্লাহর ওলি, তিনি সফরে বের হয়েছেন, তার কাছে কিছু টাকা পয়সা আছে। ওই সময়ে এক চোর, সে বুঝতে পারছেন যে তার কাছে টাকা পয়সা আছে। বলতেছে হুজুর, আপনি তো সফরে যাইতেছেন, বের হইছেন, তো আমাকে আপনি সাথে নেন। বলতেছে কি, আমাকে আপনার
সাথে নেন। বলতেছে না, আমার সাথে তোমার যাওয়া যাবে না। বলতেছে না হুজুর, আমি আপনার খেদমত করতে চাই। উদ্দেশ্য কি? চুরি করা। উদ্দেশ্য কি? চুরি করবে। বলতেছে হুজুর, আমাকে আপনার সাথে নেন। বলতেছে না, আমার সাথে নেওয়া যাবে না, আমার সাথে গেলে তো আমার খেদমত, অজুর টজুর, আমার যে করণীয় এগুলো তোমার করতে হবে। বলতেছে আমি আপনার খেদমত করব, আপনি যা করবেন আমি তাই করব। মানে অনেক জোরাজুরির পরে আল্লাহর ওলি তার সাথে নিল। হাঁটতেছেন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে সন্ধ্যা গনিয়ে রাত হয়ে এলো। রাত হয়ে আসার পরে আল্লাহর ওলি একটা ঘরে আশ্রয় নিল। রাতের বেলায় একটা ঘরের মধ্যে রাত কাটানোর জন্য আশ্রয় নিল। ওই ঘরের মধ্যে রাত্রিটা যাপন করবে এই উদ্দেশ্যে চোরকে নিয়া, ওই আল্লাহর বান্দাকে নিয়া আল্লাহর ওলি তারা দুজনেই রাত্রি যাপনের জন্য ঘুমের প্রস্তুতি নিতেছে। আল্লাহর ওলি ঘুমাইবার যাবে। ঘুমাতে যখন যাবে তখন আল্লাহর ওলি অজু বানাইলেন, অজু করলেন। অজু কইরা অজু করতে যখন যায়, ওই চোর বেটাকে ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, ঘুমাইতে তো যাইবা, একটু অজুটা কইরা নাও, অজু করে আসো, তারপরে দুজন মিলা ঘুমাই। কিন্তু ওর মনের মধ্যে আর ধান্দা হলো চুরি করবে। উজু ঠিকই করছে। উজু করার পরে তার মনে মনে উদ্দেশ্য হলো আল্লাহর ওলি যখন ঘুমায়া পড়বে তার পকেট থেকে আমি টাকাটা ছড়ায়া নিব, চুরি করব। এটা তার মনে মনে ধান্দা। আল্লাহর ওলি ঘুমায়া পড়ল। যখন ঘুমায়া পড়েছে তখন ওই চোর চুপি চুপি উঠে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছে, কিন্তু অবাক কাণ্ড হলো, টাকা কোথাও তালাশ করে পায় না। সুবহানাল্লাহ বলে, কোথাও টাকা তালাশ করে পায় না। খুঁজতেছে কোথাও টাকা তালাশ করে পায় না। এদিকে ফজরের আজানের সময় হয়ে গেছে, আবার চোরটা নিরাশ হয়ে ঘুমিয়ে পড়েছে। যখন সকাল হয়েছে ফজরের নামাজের পরে বলতেছে, ও আল্লাহর ওলি, রাতের বেলায় তো ঘুমাইছিলাম, আপনার টাকা পয়সা ঠিক আসেনি, দেখেন না। ওর মনে মনে ধান্দা হলো, টাকা কোথায় রাখছে? সারা রাত খুঁজলাম, টাকা পাইলাম না, তার টাকা কোথায় রাখছে দেখতে হবে। ও আল্লাহর ওলি, আপনার টাকা কোথায় আপনি একটু দেখেন না। আল্লাহর ওলি ওই আল্লাহর বান্দার সামনে বিসমিল্লাহ বইলা নিজের পকেটের মধ্যে হাত ঢুকায়া দিছে। হাত ঢুকায়া টাকাগুলো বের করে বলতেছে, এই যে আমার টাকা। সুবহানাল্লাহ, এই তো আমার টাকা। চোর বুঝতে পেরে সে বুঝে ফেলছে, কি অবাক করা কাণ্ড, আমি তো তার পকেটও হাতাইলাম, তার পকেটের মধ্যেও খুঁজলাম, কিন্তু টাকা তো পাইলাম না, কোথাও আমি টাকা পাইলাম না। ঘটনা কি? সারা জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, এতগুলো টাকা পকেটের মধ্যে, কিন্তু তারপরেও তালাশ করে আমি পাইলাম না। ঘটনাটা কি? পরের রাত্রে আবার খুঁজবো, তালাশ করব, দেখবো, টাকা সরায় ফেলবো। পরের রাত্র যখন হলো, আবার আল্লাহর ওলি বলতেছে, ও আল্লাহর বান্দা, ঘুমাইবার তো যাইব, আসো না ওযু কইরা ঘুমাইবার যাই। আল্লাহর ওলি ওযু কইরা ওই আল্লাহর বান্দাকে ওযু করতে নির্দেশ দিয়া, আদেশ কইরা দুজনেই ওযু কইরা আবার ঘুমাইতে গেছে। উদ্দেশ্য হলো আল্লাহর ওলির পকেট থেকে টাকা চুরি করবে, ধান্দা টাকা চুরি করা। আল্লাহর ওলি ঘুমায় পড়েছে। যখন রাত্র একটু গভীর হয় তখন নির্জনে আবার টাকা খুঁজতে লাগা যায়। পকেটের মধ্যে তালাশ করে, কিন্তু টাকা পায় না। বোকা চোর টাকা তালাশ করে পায় না, দুই পকেটে হাতাইতেছে। হুজুর যেই যেই জায়গায় হাঁটা চলা করছে সব জায়গা তন্ন তন্ন করে দেখার পরেও অবাক কাণ্ড হলো, কোথাও টাকা খুঁজে পায় নাই। 2 দিন 3 দিন রাত্র হয়ে গেল, 2-3 রাত্র তালাশ করে কোথাও টাকা পায় না। সকালবেলা আবার ফজরের নামাজ পড়া বলতেছে, ও গো আল্লাহর ওলি, রাত্রে তো ঘুমায়াছিলাম,
টাকা কোথায় রাখছেন, ঠিকঠাক আসেনি দেখেন। উদ্দেশ্য হলো আজকে আবার টাকা কোথায় রাখছে এটা জানবে। আল্লাহর ওয়ালি আবার বিসমিল্লাহ পড়ে হাত ঢুকায় দিছে, নিজের পকেট থেকে আবার টাকাটা বের করে বলতেছে এই যে আমার টাকা। সুবহান, এই যে আমার টাকা। যখন এইটা দেখাইছে তো ওই চোর বুঝতে আর বাকি নাই যে ইনি একজন কামেল পীর, কামেল আল্লাহর ওয়ালি। এর সাথে আল্লাহর সাথে একটা আদাওয়াত আছে, একটা দোস্তি আছে। এইতে আমার সন্দেহ নাই যে এই একজন আল্লাহর বড় ওলি বুজুর্গ। সুবহানাল্লাহ বলেন। এটা আর বুঝতে বাকি নাই। তো বোকা চোর পায়ে লুটায় পড়ছে আল্লাহর ওলি যে কি এমন কারামত, আমি জানি আপনার কাছে টাকা আছে, কিন্তু অবাক করা কাণ্ড হলো আমি 2-3 রাত্র পর্যন্ত টাকা তালাশ করি, আপনি ঘুমায় যাবার পরে স্বীকার উক্তি দিতেছে যে টাকা তালাশ করি কিন্তু পাই না। ঘটনা কি? আপনি টাকা কোথায় রাখেন? আমি টাকা তো তালাশ করে পাই না। বলতেছে বোকা চোর, আমি জানি যে তুমি আমার সাথে টাকা চুরি করার জন্যই আমার সঙ্গ নিছো, আমি এটা জানি। এজন্য যখন তুমি ঘুমায়া পড়তা আমিও তো ঘুমাইতাম, তুমিও ঘুমাইতা, কিন্তু আমি ঘুমানোর পরে তুমি যখন আবার উঠতা ওই মাঝখানে আমি তোমার নিজের পকেটে টাকা ঢুকায় রাখতাম। আমি যখন ঘুমাবো তখন আমি তোমার ঘুমানোর আগে তোমার পকেটের মধ্যে টাকাটা ঢুকায় রাখতাম। আবার যখন ফজরে রক্ত হবে হবে তুমি যখন আবার নিরাশ হয়ে ঘুমাইতে যাইতা তখন আবার তোমার পকেট থেকে টাকা বের করে আমার পকেটে ঢুকায় রাখতাম। এই জন্য তুমি আর টাকা তালাশ করে পাও নাই। তুমি তন্ন করে সারা জায়গায় তালাশ করেছো, টাকা খোঁজার জন্য তালাশ করেছো। তুমি আমার পকেট তালাশ করেছো, বিভিন্ন জায়গায় তালাশ করেছো, কিন্তু নিজের পকেটেই যে টাকা তুমি সেটা জানতে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি এই কথাটা, এই গল্পটা এই জন্য টানছি, এই উদাহরণটা এই জন্য দিছি যে আল্লাহ তাআলা বলে যে বান্দা আমি তোর কাছেই আছি, তোর দূরে যাওয়ার আর নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। যে তুই যতবারই আমি আল্লাহকে ডাকবি তো আমি ততবারই তোর সামনে হাজির হয়ে যাব। সুবহান। দূরে যাওয়ার দরকার নাই, নৈরাশ হওয়ার দরকার নাই। আমরা তো দূরে যাই, আমরা তো সুখ তালাশ করি বিভিন্ন জায়গায়, টাকা তালাশ করি বিভিন্ন জায়গায়। টাকা আর সুখ এক অদ্ভুত জিনিস যেটা সবার কাছে ধরা দেয়। আপনি সুখ তালাশ করতে পারেন দেশের বিদেশে, সুখ পাবেন। সুখ এক অদ্ভুত জিনিস যেটা আপনি তালাশ করবেন, খুঁজবেন, কিন্তু আল্লাহ তাআলা যদি না চায় তো আপনি সুখ পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি আমি কিন্তু সেই বোকা চোরের মতো কিন্তু আপনি আমি বোকার স্বর্গে বাস করতেছি। সারা জায়গায় টাকা খুঁজে তালাশ করে কিন্তু নিজের পকেটে টাকা সেটা কিন্তু পায় না। আপনি আমিও ঠিক সেই রকম। আজকে আপনার আমার এলাকার মধ্যে একটা এত সুন্দর মসজিদ, আপনার আমাকে আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছে এইগুলো ভুলে গিয়ে আপনি আমি একদম বোকা চোরের মতো সারা দিকে খুঁজতেছি, কিন্তু তালাশ শান্তি আর সুখ তালাশ করে পাইতেছি না। কথা বলেন ঠিক কিনা? আপনি ইবাদত করেন, আল্লাহর হুকুমগুলো পালন করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা যেই হুকুমগুলো করেছে, ইন্নাস সালাতা তানহা ওয়া আকিমুস সালাহ, যে সালাত আদায় করতে বলেছে, মালিক যেই গোলামি করতে বলেছে, শুকরগুজার বান্দা হওয়ার জন্য বলেছে, এই শুকরিয়া আদায় করেন, মালিকের গোলামি করেন, তো আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত সুখ তোমাদেরকে দান করব। পড়ি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা দাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। যে আমি আল্লাহ তাআলা এমন দয়াময়, এত অনুগ্রহ করি বান্দার প্রতি যে আমি আমার বান্দাকে অনুপরিমাণও জুলুম করি না। শুধু তাই না, সে যদি একটা ভালো কাজ করে তার সেই ভালো কাজের বদলা আমি দ্বিগুণ করে দিই। শুধু তাই না, আমি ওই বান্দাকে ওই ভালো কাজের প্রতিদানে দ্বিগুণ পরিমাণে প্রতিদান দান করি। সুবহানাল্লাহ।